রাধে রাধে, হরে কৃষ্ণা। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আমার মাদার্স লাভ গোপু সোনার এই চ্যানেলে সকলকে অনেক অনেক স্বাগত। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি গ্রীষ্মকালের এই চরম গরমে কী করে আমি আমার লাড্ডু গোপালের সেবা করি। গোপালকে যে চন্দন সেবা দেওয়া হয় তার কারণ চন্দনে শীতল প্রভাব থাকে, যেটাতে লাড্ডু গোপালের অনেক আরাম হয়। এটা চন্দন যাত্রা নামে প্রচলিত আছে। অক্ষয় তৃতীয়ার দিন থেকে এটা শুরু হয় এবং টানা 21 দিন অবধি এই চন্দন সেবা উৎসব চলে। কিভাবে আমি চন্দন মিক্সচার বানাই সেটাই আগে আপনাদের সাথে দেখিয়ে দিই। এটা অষ্টগন্ধা চন্দন, তারপর আমি সাদা চন্দন গুঁড়ো ব্যবহার করলাম, তারপর ইত্র, গোলাপ জল আর সামান্য কর্পূরের গুঁড়ো দিয়ে এই পুরো মিক্সচারটা আমি বানিয়ে নিলাম। আপনার যদি চন্দন কাঠ থাকে সেটাতেও চন্দন ঘষে আপনি সেই বাটা চন্দন দিয়েও সেবা দিতে পারেন, অথবা আপনার হাড়ি চন্দনের এই মিক্সচারটা বাজারে পাওয়া যায় সেটা দিয়েও চন্দন সেবা দিতে পারেন। আমি এখানে একটা পরিষ্কার তুলির সাহায্য নিচ্ছি। আপনি চাইলে হাত দিয়েও গোপালের সারা অঙ্গে চন্দন লেপন করতে পারেন। ধীরে ধীরে এটা আমি লাড্ডু গোপালের সারা অঙ্গে দিয়ে দিলাম। খেয়াল রাখতে হবে যাতে লাড্ডু গোপালের চোখে আর ঠোঁটে এটা না যায়। আমার মিক্সচারটা একটু পাতলা হয়ে গেছিল, তাই আমি এটাতে আরেকটু সাদা চন্দনের গুঁড়ো মিশিয়ে নিয়েছিলাম। এই গরমের সময় লাড্ডু গোপালকে চন্দন সেবা, ফলাহার নিবেদন করতে হয়। নানান রকমের ফুলের সাজসজ্জাও করাতে হয়, মনে ভাবনা নিয়ে যাতে ঠাকুরজির কোনো কষ্ট না হয় এই সময়। এই সব কিছু লাড্ডু গোপালকে ঠান্ডা প্রভাব দেয়। আপনারা চাইলে এই চন্দনের মিক্সচারের একটা টাইট ডো বানিয়ে চন্দনের লাড্ডু তৈরি করে লাড্ডু গোপালকে নিবেদন করতে পারেন। এরপর লাড্ডু গোপালকে ফুলের মালা পরিয়ে তার হাতে বাঁশি দিয়ে সেবা দিই দুপুরবেলা। তারপর সন্ধ্যেতে স্নান করিয়ে শৃঙ্গার করিয়ে দিই। এটা আপনারা রোজ যদি না করতে পারেন তাহলে অক্ষয় তৃতীয়ার প্রথম দিন পুরো গায়ে চন্দন লেপন করিয়ে বাকি দিনগুলো লাড্ডু গোপালের কপালে চন্দনের তিলক দিলেই হবে। বৃন্দাবনের বাঁকে বিহারীর চরণ দর্শন পুরো বছরে এই একবারই হয়। ভক্তরা দূর দূরান্ত থেকে সেটা স্বচক্ষে দেখবার জন্য আসে। আশা করি এই বিষয়ে আপনাদের ভিডিও ভালো লেগেছে। আরও এরকম ভিডিও পেতে সবাই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করুন আর বলুন রাধে রাধে।